নির্বাচনী বরাদ্দ, শিক্ষক কর্মকর্তাদের বেতন ভাতা সহ নানা খাতে ব্যয় বাড়ানোর অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত হতে যাচ্ছে চলতি অর্থবছরের জন্য সংশোধিত বাজেট, যেখানে এডিপির আকার কমছে অন্তত ৩০,০০০ কোটি টাকা। একই সাথে বদল আনা হচ্ছে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রায়ও। একাত্তরকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে নতুন সরকারের জন্য একটি শক্ত অর্থনৈতিক ভিত গড়ে দেয়াই মূল লক্ষ্য। বিস্তারিত প্রতিবেদনে। সব ঠিক থাকলে মাস দুয়েক পর আবারও সরব হতে পারে জাতীয় সংসদ, নির্বাচিত প্রতিনিধিদের পদচারণায়। শুধু রাজনীতি নয়, অর্থনৈতিক পরিকল্পনা ও আয় ব্যয়ের হিসাব মেলানোরও প্রাণকেন্দ্র এই ভবন। যদিও ভিন্ন এক প্রেক্ষাপটে রীতির বাইরে গিয়ে সবশেষ বাজেটটি দেয়া হয় সংসদের বাইরে থেকে। তবে মাস ছয়েক না যেতেই বড় ধরনের সংশোধন আসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের আর্থিক পরিকল্পনায়। যেমন প্রকল্প বাস্তবায়নের অবস্থা ও অর্থসংস্থানের বিচারে ৩০,০০০ কোটি টাকা কমিয়ে ২ লাখ কোটিতে নামানো হচ্ছে উন্নয়ন কর্মসূচির আকার। সেই সাথে ৫.৫% থেকে কমিয়ে ৫-এ নামানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্য। আর মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে না কমায় সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হচ্ছে ৭%। একাত্তরকে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আমরা যে বাজেটটা এখন করেছি, এটা রিভাইজ করছি, এটা কিন্তু মোটামুটি আমাদের বরং কিছু কিছু জায়গায় আমরা কিছুটা এক্সামিশন, কিছুটা যেমন আমার এখন রিসেন্টলি জ্বালানি এত বেড়েছে, সেটার জন্য আবার সে ইন্টারন্যাশনাল প্রাইসে আবার ডোমেস্টিক কিছু বেড়েছে। আমার রিসেন্টলি আমরা ক্যালকুলেট করে আমি আমার ওই সেটা বাড়িয়ে দিয়েছি, ভর্তুকিটা জ্বালানি বেশ একটা বড় অঙ্কে ভর্তুকিটা বাড়াচ্ছি, কারণ আমরা ওই জ্বালানিটা বাড়াবার বেশি প্রাইস বাড়াতে চাচ্ছি না। বাজেট সংশোধনে এবার বড় গুরুত্ব পাচ্ছে নির্বাচনী ব্যয়, কারণ একই সাথে গণভোটের আয়োজন থাকায় কিছুটা বাড়তি বরাদ্দ রাখতে হচ্ছে সরকারকে। সেই সাথে কয়েকটি খাতে ভাতা বৃদ্ধি, নির্বাচনী সরঞ্জাম কেনা, গাড়ি ও নিরাপত্তা সামগ্রীর পেছনে ব্যয় বাড়ছে সরকারের, যা যোগ হচ্ছে পরিচালন ব্যয় গিয়ে। তাই উন্নয়ন কর্মসূচির আকার কমলেও ছোট করা যাচ্ছে না মোট ব্যয়, বরং শেষ পর্যন্ত তা বাড়তে পারে আরও খানিকটা। তবে বাস্তবতা আমলে না নিয়ে কেবল আইএমএফের চাপে ৫৫,০০০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো নিয়ে জুৎসই কোনো ব্যাখ্যা দিতে পারেননি সালেহ উদ্দিন আহমেদ। ওরা আমাদের সাথে আলাপ করে আমরা বলেছি, ওরা তোমরা একটু অ্যাটলিস্ট একটা টার্গেট ও চ্যালেঞ্জ হিসেবে নাও, কারণ এইটাই হলো সবচেয়ে তোমাদের বড় ইন্ডিকেটর, আর বাকিগুলো ইন্ডিকেটর তো আমরা ইস্যু করছি। এটা না করলে কিন্তু লোকজন, ব্যবসায়ীরা কিন্তু ইস্যু করবে না। ওরা ভাবছে যে ট্যাক্স না দিয়ে, আপনি আশ্চর্য হবেন, আমাদের যখন E3 যখন রিটার্ন আসলো, আপনার 75% লোকের জিরো ট্যাক্সেবল। অথচ আপনি চিন্তা করেন, কেউ কি 3 লাখ টাকার কমে? সবাই কি 3 লাখ টাকার কমে? সবাই রিপোর্ট দিয়েছে আমার আয় 3 লাখ টাকার কমে, আমার এনবিএসি। স্যার আশ্চর্য। তারপরে যারা উপর লেভেলে যারা সরকারি কর্মচারী, বেসরকারি আছে, ওদের ট্যাক্স নেটে আসে না। তো এইগুলো আইএমএফ জানে, বলছে তোমরা যদি এটা না টার্গেট করো, ওদেরকে তোমাদের কোনোদিন আনতে পারবে না। আমরা চাচ্ছি নতুন ট্যাক্স পেয়ার আসো। উন্নয়ন কর্মসূচি থেকে কাটছাট করা হবে, যেগুলো হয়তো বা আমাদের খুব বড় ধরনের কোনো একটা ঋণাত্মক প্রভাব অর্থনীতিতে রাখবে না। মনে হয় যে সেভাবেই হয়তো করা হবে, আর না করা ছাড়া উপায়ও ছিল না। তার কারণ এখানে আমাদের কিন্তু রেভিনিউ বাজেটে বেশ কিছু আমাদের ব্যয় বাড়বে, নির্বাচনের সাথে সম্পৃক্ত ব্যয় তো আছেই, তাছাড়া বিভিন্ন যে স্কেল পরিবর্তন, এটারও একটা বাড়তি ব্যয় সেখানে আসবে। চলতি বাজেটে প্রাথমিকভাবে ৫,৬০,০০০ কোটি টাকা অনুন্নয়ন ব্যয় বরাদ্দ রাখে সরকার, যার মধ্যে সুদ পরিশোধ প্রায় ১.৫ লাখ কোটি টাকা। অবধারিতভাবেই কাটছাট করতে হচ্ছে বাজেটের পরিমাণ, আর যার সবচেয়ে বড় প্রভাব পড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন এর বিকল্প ছিল না সরকারের সামনে। রাকিব আল জাবেদ, একাত্তর, ঢাকা।